সুন্নতের মান আছে না নাই? ইমামে মালিক বলে, আয় আমার শাগরিদেরা, আয় আমার মাযহাবের অনুসারীরা, আয় আমার ভক্তরা, মুরিদেরা, দ্বিতীয়বার আর কোনো প্রশ্ন করো না। এই কথা যদি পৃথিবীর অন্য কোনো দেশের জন্য হতো আমি মেনে নিতাম। পৃথিবীর সকল দেশে জুতা পরে বেড়ানো সুন্নত আদায় হবে, কোনো সমস্যা নাই। কিন্তু পুরা মক্কা মদিনায় অলিতে গলিতে কোন জায়গায় না জানি আমার নবীজির পা মুবারক পড়ে গেছে। যেই জায়গাতে আমার প্রাণের নবীর পা মুবারক পড়ে গেছে, যেই জায়গাতে নবীর পাড়া মুবারক থাকলো, ওই পাড়া দেওয়া পা মুবারকের পদচিহ্নের উপরে যদি আমি ইমাম মালিকের জুতা পরিহিত পাটা যদি আমার নবীর পদচিহ্নের উপর পড়ে যায়, কত বড় না বেয়াদবি হয়ে যাবে। মদিনার নবী রওজা পাকে বসে বলবে, রে ইমাম মালিক, আমার পায়ের উপর তুমি পাড়া দিয়েছ, সহ্য করতে পারবো না। আমার পা যদি ফসকা পড়ে যায়, মক্কা মদিনায় আমি জুতা পরব না। পায়ে যদি ফসকা পড়ে যায় চলে যাক, পা যদি ফেটে যায় চলে যাক। কোথায় কঙ্করাপূর্ণ রাস্তা, পাথর আর পাথর, মরুভূমির তপ্ত বালুকা রাশি, পুরা রাজ্যটা শুধু পাথর আর পাথর। এখনো এই মুহূর্তটা যে এসি দিয়ে ভরা, তারপরও পায়ে খালি পায়ে চললে পায়ে ফসকা পড়ে যায়। খালি পায়ে গেলে কি হয়? ফসকা পড়ে যায়। তার প্রমাণ আমি নিজে এবার আমার পায়ে ফসকা পড়েছি, আমার পায়ে ফসকা পড়েছে। খালি পায়ে চলা যায় না, সেখানে ফসকা পড়বেই, পায়ের তলা ফসকা পড়ে যায়। তাহলে সামান্য কয়েকদিন হাঁটা, এখানেই ফসকা পড়ে আমাদের। ইমাম মালিক রহমতুল্লাহ সারা জীবন তার পায়ে জুতা দেননি, তার কি অবস্থা ছিল? একটু কি চিন্তায় আসে? বাংলাদেশে মুন্সির হলে কি ফতোয়া দিত, এই সুন্নতের খেলা, বেদাত করলো, বেদাত, নবী জুতা পরছে আর জুতা পরবে না। দেও তো একটা মুন্সি ফতোয়া, পারবে কি? এ তাকওয়া সবার পক্ষে সম্ভব নয়। তাকওয়া আলাদা জিনিস, তাকওয়ার মর্যাদা অনেক বেশি। আল্লাহ বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সে তত বেশি সম্মানিত যে যত বেশি আমি আল্লাহর প্রতি তাকওয়া রাখে, সম্মান সে তত বেশি পাবে। তাকওয়াশীলের মর্যাদায় আলাদা। সূরাতুল হুজুরাতের 13 নম্বর আয়াত আল্লাহ বলে দিয়েছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সেই ব্যক্তিটা আমার কাছে সবচেয়ে বেশি দামি, সম্মানিত। কি রিকশাওয়ালা, কি ভ্যানওয়ালা, কি চাকরিজীবী, কি ব্যবসায়ী, কি কোন দল করে, প্রশ্ন নেই। সেই ব্যক্তি সবচেয়ে বেশি আমার কাছে মর্যাদাবান, যেই ব্যক্তিটা আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করে, তাকওয়া অবলম্বন করে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাকওয়ার তো মর্যাদা আলাদা। এখানে কি ফতোয়া দিবেন আপনি? ইমামে মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, কেন আমি ঘোড়ায় চড়বো না, গাধায় চড়বো না, হেঁটে হেঁটে হাদিস করে সংগ্রহ করব। কারণ আমি যখন ঘোড়ায় চড়ে ঘুরবো, আমি যখন ঘোড়ায় চড়ে চলবো, আমার ঘোড়ার পায়ের ধুলিটা যদি কোনো মৌসুমের বায়ু এসে আমার নবীর রওজা পাকে পৌঁছায় দেয়, আমার নবীর রওজা পাকে যদি পৌঁছায় দেয় রে মুরিদেরা, তাহলে আমি ইমাম মালিক আল্লাহর হাবিবের কাছে কি জবাব দেব? ইমাম মালিক, তুমি মাতবরি করে অহংকার করে ঘোড়ায় চড়েছ, তোমার ঘায়ে ঘোড়ার পায়ের খুরের ধুলা আমি নবীর রওজা পাশে এসে ঢুকে গেছে, এই সহ্য করতে পারবো না, যার কারণে আমি কখনো ঘোড়ায় বা গাধায় চড়বো না। কোন পজিশনের মানুষ তিনি? সে আল্লাহর ওলি বলেন, আমি রাতের বেলা চিন্তা করলাম
মদিনার মাটি রে, তুমি বড় ধন্য, তুমি বড় গণ্য। আমি যে ইমাম মালিক যদি মানুষ না হতাম, মানুষ না হয়ে যদি আমি মদিনার মাটি হতে পারতাম, মদিনার মাটি হইলে কি মর্যাদা বাড়তো জানি না। আমার নবীজির পা মুবারকের অঙ্কন নিয়ে আমি ধন্য হয়ে যেতাম। মদিনার মাটি রে, যদি আমি মদিনার মাটি হয়ে যেতাম, আমার নবীজির রওজা পাক আমার ভিতরেই থাকতো। আমি ইমাম মালিক মানুষ না হয়ে মদিনার মাটি হইতাম। ইমাম মালিক রহমতুল্লাহ বলেন, আমার আল্লাহর কসম করে বলি, আল্লাহিল্লাযী নাফসি বিয়াদি, ওই মালিকের কসম, রাতের অন্ধকারে শুয়ে পড়লাম, আমার ঘরটা নূরের আলোতে আলোময় হয়ে যায়। লক্ষ্য করে দেখি আখিরি নবী, দু জাহানের বাদশাহ, সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দরবারে তাশরীফ নিয়েছেন। আল্লাহর বন্ধু, কি খেদমত করব আপনার? লাব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আমি আমার ইমাম মালিক রহমতুল্লাহ বলেন, আমি আমার নবীজির সামনে দাঁড়ায় গেলাম। আল্লাহর বন্ধু বলে, ইমাম মালিক, আপনি মদিনার মাটি হতে চেয়েছেন আমাকে মহব্বত করার জন্য, আপনার মহব্বতটা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, আপনার মহব্বত কবুল হয়ে গেছে। ইমাম মালিক সারা দুনিয়ার মানুষগুলোকে জানাই দেন, দুনিয়ার মানুষেরা যদি পৃথিবীর যে প্রান্তেই থাক না কেন, ওরা যদি আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য আমি নবীজির মহব্বত যদি ওদের অন্তরের ভিতরে রাখতে পারে, ওদের অন্তরটাই হয়ে যাবে মদিনা। আল্লাহু আকবার। মুসলমান, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইমাম মালিক দেখেছেন। আমাদের বাংলাদেশে এমন পীর সাহেবও আছে যে পীর সাহেব দুনিয়ার স্বার্থে নিজেকে বিক্রি করে দিয়ে বলতেছে, কই নবী দেখা লাগে না। নবীর দিকে কেউ বলে? নবীর দিকে বলা হয় না, এটা নিজেকে জাহির করা। তাহলে ইমাম মালিক কি জাহির করলেন? কথা কন্যা কেন, কি হল? পৃথিবীতে যে নবীকে না দেখে বলবে আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, সে কাফের হবে। আর নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে দেখলো তারপরে যে কয় আমি দেখিনি, তাও সে কাফের হবে। অথবা কেউ প্রচার করলো আমার নবীজির পশম মোবারক এইটা, এই পশম মোবারক যদি নবীর হয়, আর কেউ যদি বলে নবীর পশম মোবারক স্বীকার করি না, সে কাফের হবে। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পশম মোবারক নয়, কেউ যদি একটা ফালতু পশম নিয়ে বলে এটা নবীর পশম, সে কাফের হবে। এটা হলো আকায়েদ। ইসলামী শরীয়তের আকায়েদও বোঝে না গো আজকের 2 নম্বর পীর। ধর্মের স্বার্থে, দুনিয়ার স্বার্থে, অর্থের স্বার্থে নফসের গোলামি করতে গিয়ে আকায়েদও বোঝে না, ইসলামও বোঝে না, তাসাউফও বোঝে না, কোরআন হাদিস ইজমা কিয়াস তো বোঝেই না। মাদ্রাসার বান্ধব তোকেই দেখেনি, বিভিন্ন পীর সাহেব তোমরা দৌড়াদৌড়ি করে 2-4 টাকা কামাইয়ের একটা ফোন দিয়ে আঁটে বিভিন্ন পীর পীরগিরি করতেছে। এরকম পীর আছে না নাই? এরেম নাই, কালাম নাই। কখনো কয় আমি মুজাহিদ জামানের মুরিদ, কখনো কয় আমি ধাওয়াকুলার মুরিদ, কখনো কয় আমি অমুকের মুরিদ। তারপরে দেখা যায় সাজদাতে একটা নামও নাই, তার কোনো সাজদাই নেই। তার সাজদা কি, কোত্থেকে খেলাফত আসলো, কে তোমাকে খেলাফত দিল, এইরকম নাই। তাহলে এই সমস্ত পীরদের তো শয়তান দখল করবেই, কথা ঠিক না? কত বড় স্পর্ধা। পীর সাহেব বলতেছে, একজন পীর, আমি নাম বলবো না, কিছুদিন আগে আমার খুব ভক্ত ছিল। আমি কোনো পীরের বিরুদ্ধে নই, আল্লাহর কসম। যারা হক্কানি ওলিয়া উলিয়া, যারা হক্কানি মুফতি মুহাদ্দিস মুফাসসির, হক্কানি আলেম, তারা আমার মাথার তাজ। নবীজি সম্পর্কে উৎপাত করবে না, ওলিয়া উলিয়া সম্পর্কে উৎপাত করবে না, আল্লাহ এবং রসুল সম্পর্কে কোনো উৎপাত করবে না, তারা আমার মাথার তাজ। তাদের সাথে আমার কোনো নফসের গোলামি নেই, যে নফসের গোলামিকেও তাদের বিরোধিতা করতে হবে। কিন্তু সত্যকে যখন কেউ অস্বীকার করে, তখন আর সে মুসলমান থাকে না। পীরত্ব তো দূরে থাক, মুসলিমই থাকবে না, তার মুসলিমত্ব কেটে যাবে। তো এখন দেখা যাচ্ছে যে অনেক পীরের মুরিদেরা এখন আমাদের কাছে বায়াত হয়ে যাচ্ছে। এই কারণে কিছু পীর তার নফসের গোলামি করতে গিয়ে দেখতেছে, কে একটা পুরি মুরিদ কেটে যাওয়া মানে তো আমার 100 টাকা কমে গেল, মাসিক চাঁদা 2 টাকা কমে গেল। এই যে চাঁদা কমে যাচ্ছে, এই ভয়ে এখন মুরিদদের কাছে লুকে লুকে বলতেছে, কয় যে আশরাফ সিদ্দিকীর কাছে যা রাখবে, সে তো নিজে জাহির করতেছে সে নবীকে দেখছে। এ কথা কি কয়?
নবীজিকে দেখে সে যদি না বলে তাহলে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোপন করা হলো না? পৃথিবীর কয়টা ইতিহাস দেখবেন আপনি? ইমাম মালিক রহমতুল্লাহ বলে, আমি কতবার নবীকে দেখছি, তার কোনো ইয়ত্তা নেই, বলা সম্ভব নয় কতবার দেখেছে, মুখস্থ নেই। ইমাম আবুল আব্বাস মারাসি রহমতুল্লাহ বলেন, আল্লাহর কসম, আমি প্রতিবার প্রতি মুহূর্ত যদি নবী না দেখতাম আমি নিজেকে মুসলিম বলতাম না। বলেন তো এটা কি? নবীজির সাথে যার যত গুড কানেকশন সে ব্যক্তি তত বেশি নবীকে দেখবে। সুবহানাল্লাহ। এটাতে তো হিংসা করার কিছু নেই, এখানে তো কোনো অহংকার করার কিছু নেই, এখানে তো জাহির করার কিছু নেই। পৃথিবীতে সকল ওলিয়া উলিয়া বলছেন আমি নবীকে দেখেছি, কোন ওলি বলে নাই? হযরত ইমাম মালিক বলেন, আমার নবীকে দেখায় শুধু নয়, আমার আল্লাহকে আমি মেসালি সুরতে 100 বার দেখেছি। বলেন এখন কি বলবেন? ইমাম মালিক নিজে জাহির করছে? তাহলে জাহেল পীর সাহেব যদি হয় মূর্খ পীর, আর মূর্খ পীরের মূর্খ মুরিদ, তাহলে সে উল্টা পাল্টা বলতে পারে, কথা ঠিক না? সে জানেই না, ইসলাম বোঝেই না। আবার পীরগিরি আল্লাহর নবীকে দেখতে বলে আবার ইস্তেখারা করা লাগে। ইস্তেখারা করতে হয় মানুষকে। ইস্তেখারা কি জন্য করতে হয়? যদি কোনো মঙ্গল অমঙ্গল কিছু জানার জন্য, সেটাও বোঝে না, নবীক দেখার জন্য বলে ইস্তেখারা করা লাগে। কয় যে আমি 3 দিন ইস্তেখারা করলাম, নবীক দেখা পাইনি। নবীকে দেখলে ইস্তেখারা করা লাগে না? নবীকে দেখার জন্য দরুদ পড়তে হয়। কি কথা করছেন না কেন? নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে হলে দরুদ পড়তে হয়, দরুদের কানেকশন লাগাতে হয়, নবীর সাথে মহব্বতের কানেকশন লাগাতে হয়, নবীজিকে মানতে হয়, নবী যা হারাম করেছেন তা ছাড়তে হয়, নবী যা হালাল করেছেন তা ধরতে হয়। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানার মতো যে মানে, তার সাথে নবীর দেখা হয়। সুবহানাল্লাহ। আপনি নবীকে মানবেন না, আপনি সারাদিন সুদের পসাদে চলবেন। কথা বলেন। যে পীর সাহেবের কথা কইছে সে পীরে পুরা সুদের কারবার দিয়ে চলে। আপনি সারা জীবন মহিলার থেকে বাতাস খাবেন, মহিলাতে টিপে নেবেন, তাহলে কেমনে হয়? তাহলে কেমনে আপনার সাথে নবী দেখা করবে? আপনি 3 দিন কেন 3000 বছর যদি আপনি চেষ্টা করেন, নবীর দেখা সম্ভব নয়। নবীজি দেখা করবে না তো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার সাথে দেখা করেন? যাকে আল্লাহ এবং আল্লাহ রাসূল মহব্বত করেন। এটা জাহিরের কিছু নেই, এটা অল রাইট গিফট অফ আওয়ার আল্লাহ। যদি কাউকে আল্লাহ কিছু দিয়ে থাকেন সেটা আল্লাহর দয়া। নবীজির মহব্বত এটা কারো কাছ থেকে কিছু জোর করে চেয়ে পাওয়ার জিনিস নয়। জোর করে আপনি বললেন নবী দেখেই ফেলবো, এত সহজ না। আর নবী যদি দেখা করতে চান, আপনি বলবেন আমি দেখা করব না, তাও না, নবী দেখা করবেই। এটা নবীজির ব্যাপার। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখা কেউ অস্বীকার করে, কত বড় মাপের নফসের গোলাম হলে এই কথা বলতে পারে। নবী দেখা এটা কি মানুষ কয়ে বেড়ায়? দেখছেন? আপনি না দেখলে বলবেন কেমনে? আমার 9 বছরের শিশু সন্তান আমার নবী দেখছে, আমি বললে সমস্যা কি? বললে সমস্যা কোথায়? আপনাকে আমি বলিনি আপনি আমার বায়াত হন, বলছি আপনি যে পীরেরই বায়াত হন আমার আপত্তি নেই। প্রত্যেক পীর আমার মাথার তাজ, যদি সে হক পীর হয়, তার মুরিদই আমার ভক্ত। যে পীরের আপনি মুরিদ হন, তার আমি ভক্ত, আমি আপনার ভক্ত, আপনি আমার ভক্ত। নবীজির সৈনিক যে সে আমার প্রিয় মানুষ, বাস ক্লিয়ার। এখানে তো কোনো গোলামি নেই। যদি হতো যে আমাদের কাছে আসতে হবে, আপনাকে না আসলে আপনি এই বাতিল, এটা তো কোনো কথা নেই। তাহলে এখানে কেন এই ধরনের নফসের গোলামি হবে? নফসের গোলামি চলছে। নবীজিকে দেখা যায়, দেখলে ক হয় না। কোন জায়গায় লেখা আছে ক হয় না? কোন জায়গায় লেখা রয়েছে বলা হয় না? এই যে ডাক্তার সাহেব আমাদের এখানে আসেন, ইয়া দিলেন, উনি আমাকে বললেন যে 3 দিন আমি দেখলাম আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এসে বলতেছেন আপনি ডক্টর আশরাফ সিদ্দিকীর কাছে বায়াত হন যদি হকের উপর থাকতে চান। এটা একটা এমবিবিএস ডাক্তার, এই তো হবুল্লাহ সুবুল্লাহ নয়, যা ইচ্ছা তাই বললো মুখ দিয়ে তা তো নয়। এমবিবিএস ডাক্তার হতে গেলে, একজন এমবিবিএস ডাক্তার এবং বিশেষ ক্যাডার হতে গেলে কত ঘামাতে হয় সেটা আমরা বুঝি। লেখাপড়া কাকে বলে সেটা আমরা বুঝি। তুমি তো লেখাপড়ার বহ বোঝো না, পীরের পিছে ঘুরে তুমি পীর হইছ, তুমি কি করে বুঝবে কোনটার মর্যাদা? নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা যায়
এবং তা অস্বীকার করা যাবে না, স্বীকার করতে হবে। এ পর্যন্ত আমরা কতগুলো মুরিদ আমাকে বলেছে, হুজুর আমি দেখতেছি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি দেখে দিচ্ছেন, এই যে আমার নবী দেখেন। তো তাহলে এটা কি জাহির কি হলো? এটা নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাহির কি? এই যে নাটোরে যে লোকটা আসলো, এসে বলতেছে হুজুর আমি শুয়ে পড়েছি, আজরাইল চলে আসছে, আজরাইল এসে গেছে, আজরাইল জান কবজ করার জন্য আসছে। আমি কান্নাকাটি শুরু করে দিলাম। এত বছরে দেখি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমার সামনে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমি তোমার আখেরি নবী, টেনশন করো না, তোমার হায়াত এখনো শেষ হয় না। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি কেবল একটা সত্য পথে উঠলাম, কেবল আমি একটা জায়গাতে বায়াত হয়েছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি বায়াত হয়েছো, সত্য পথে উঠেছো, এই জন্য তোমার কাছে এত তাড়াতাড়ি আজরাইল আসবে না, টেনশন করো না, তুমি সত্য পথে থাকো। এটা কি আল্লাহর হাবিবকে দেখা, সে কি বলবে যে আমি অন্য কাউকে দেখছি? বলা যাবে? বাবাজিরা আমার, শুধু এতটুকুই নয়, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বললেন এই কথা। ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন আমার নবীকে আমি বারবার দেখেছি, সুবহানাল্লাহ, এবং আমার আল্লাহকে আমি 82 বার মিসালি সুরতে দেখেছি। এগুলি কি দিয়ে নিবেন? ওনারা জাহির করেছেন, ওনারা জাহির করেছেন। সারা বছর রোজা রাখার আমরা চেষ্টা করি, এটাও বলেছে এই বাতিল 72 ফেরকার মুন্সি, এই নফসের গোলাম পীর, যে সারা বছর রোজা রাখে, সেটা আবার কয় সারা বছর রোজা রাখা সহজ, কষ্ট না। দেখো কষ্ট তো ইমাম আজম রাখলো কেমনে? ইমাম আজম রহমতুল্লাহ আলাইহি বলেন আমি একাধারে 36 বৎসর 3 দিন রোজা ছাড়া, বৎসরের 5 দিন নিষিদ্ধ দিন ছাড়া আমি 36 বৎসর রোজা রেখেছি। এটা ইমাম আজম যদি প্রকাশ না করতেন আমরা পাইতাম? ইমাম আজম রহমতুল্লাহ বলেছেন আমি 40 বৎসর ধরে এশার রোদে ফজর পড়েছি। তাই এশার রোদে ফজর পড়েছেন, এই কথাটা কিন্তু না, এটা খুব বড় কিছু নয়, এখনো সম্ভব। আপনি যে এশা নামাজ, আমরা যখন মাহফিলে যাচ্ছি, মাহফিলে যাওয়ার আগে এশা নামাজ পড়লাম, ওযু করে নিলাম, মাহফিল করলাম, মাহফিল কমপ্লিট হলো, মাহফিল শেষ হয়ে যায় 3টা-4টা বেজে যায়, তাহাজ্জুদ পড়লাম, এর মধ্যে ফজর নামাজ হয়ে গেল, ফজর ওই এক ওযুতে হয়ে গেল। এটা কিসের জাহির? আর আমাদের জিন্দেগি তো প্রতিদিনই ওয়াজ, একদিনও তো ওয়াজ ছাড়া নাই। তাহলে প্রত্যেকটা রাতে আমাদের ঘুম জাগতে হচ্ছে, ঘুমানোর কোনো সুযোগই নাই। তো এটা যদি আমাদের জন্য হয়, তাহলে ইমাম আজমের জন্য তো সবসময় সম্ভব। যে আমরা যখন মাহফিলে উঠতেছি তখন তো ওযু লাগে না, বিনা ওযুতেও মাহফিলে ওঠে। তাহলে ওযুতে উঠতেছি মানে এশা ছাড়াই না, এশা নামাজ পড়েছি, এশা নামাজ পড়লাম, মাহফিলে উঠলাম। আমাদের প্রত্যেকটা মাহফিল আপনারা জানেন যে আমরা 3টা পর্যন্ত, 4টা পর্যন্ত, অনেক মাহফিল 2টা-3টা হয়ে যায়। মাহফিল কমপ্লিট হলো, বাড়িতে আসতে আসতে 4টা-5টা বেজে যায়। অলরেডি আসলাম, কোনো মতে তাহাজ্জুদের সুযোগটা পেলাম, সেহরির সময় পেলাম, সেহরি তাহাজ্জুদ হয়ে গেল, ফজর ওয়াক্ত হয়ে গেল, ওই ওযুতে ফজর হয়ে গেল। তাহলে ফজর ওই ওযুতে, এশার ওযুতে ফজর যদি আমাদের হয়, তাহলে ইমাম আজমের হবে না কেন? এটা যার হয় সে বলতে পারে, যার হয় না, যে সারাদিন খালি খাওয়ার উপর খায়, অর্থ ফুসাফুস বাতাস যাবে। যে ই পীরের বাড়ি, ই মুরিদের বাড়ি, ও মুরিদের বাড়ি খালি খাইয়ে বেড়ায়, জম্মের খাওয়া, এই রান খাওয়ায়, ওই থান খাওয়ায়, ওই এটা খাওয়ায়, খাওয়াইতে খাওয়ায় নাদের পীরক মেরে ফেল দিবে, এরকম ভাব। তা আমরা তো কোনো মুরিদের বাড়িতে খাবারই যাই না, আমাদের কেমনে আপনি খাওয়াবেন? কথা বলছেন না কেন? আমি আশ্চর্য হয়ে যাই, মানুষ যখন শয়তানের কাছে বিক্রি হয় তখন সে সব সত্যগুলিকে অস্বীকার করা শুরু করে। সত্য তো সে মানবেই না, বরং সত্যকে অস্বীকার করে যায়। নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন, আমাদের নফসের গোলামি না করি। নফসের গোলামি করা যাবে না। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। আল্লাহর মহব্বতে কারো সাথে মহব্বত, আল্লাহর মহব্বতে কারো সাথে মন খারাপ। কথা ঠিক না বা ঠিক? নফসের গোলামি করে কারো দুশ্মনী করা যাবে না, নফসের গোলামি করে কারো মহব্বত করা যাবে না। আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বত নিয়ে করতে হবে, এটাই বুখারীর হাদিস। এখানে উৎপাত করার কি প্রয়োজন আছে? আমরা নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানার চেষ্টা করি, যে চেষ্টা করে তাকে আল্লাহ সাহায্য করেন। আপনার চোখ আছে, আপনি চোখ খুললেন, দেখতে পাবেন কয়টা লাইট আছে, 1 2 3 4 5 কি বলতে পারবেন? 1 2 3 4 5 বলবেন। এখন যদি অন্ধ হয় কেউ, চোখ না দেখে, সে যদি কয় আমি দেখি না, তুই দেখিস কেমন? এটা কি খারাপ হলো না বাবা? কথা বলে না কেন? একটা অন্ধ মানুষ, একটা চক্ষুওয়ালা মানুষ, চোখ আছে, সে লাইট দেখতে পাবে, আলো দেখতে পাবে,
চোখ নেই সে আরো দেখবে না, এটা তো স্বাভাবিক। লা তাহমাল আবসার ওয়ালাকিন তাহমাল কুলুবুল্লাতী ফিস সুদূর। আল্লাহ বলেন দুনিয়ার অন্ধকার যাবতীয় হারাম কাজকে যখন মানুষ করে আর আল্লাহর বিরোধী কাজ যখন মানুষের দ্বারা হয়ে যায়, হারাম হালাল যখন উল্টা পাল্টা হয়ে যায়, ওর উপরের চোখ দুটি দেখা যায় ঠিক আছে, কিন্তু অন্তর চক্ষুটা নষ্ট হয়ে যায়, যেই চক্ষু দিয়ে আল্লাহর নবী এবং আল্লাহর কুদরত দেখা যায়। আপনি গুনাহ করবেন, আপনার চোখ দিয়ে তো চোখের উপর ছানি পড়বে। এ কথাও বলা হয়েছে ডক্টর আশরাফ সিদ্দিকী সে অনেক লোককে নিয়ে মাহফিলে যায়, অনেক লোককে নিয়ে আমরা মাহফিলে যাই, টাক ভরে ভরে নিয়ে আসলে মাহফিলে। আচ্ছা আমি কি কাউকে কই কি যে ভাই টাক ভরে যাওয়া লাগবে? আমার মুরিদেরা পাগলের মতো যায়, আমি করবোটা কি? আমি কি বলবো যে তোমরা যেও না? তাহলে তো আমার অন্যায় হবে। এখন তুমি পীর সাহেব তুমি যদি ঢোল বাজাও, বাবা আমার সাথে আসো, তোমার সাথে কেউ যাবে না, যাবে না দেখে তুমি নিয়ে যেতে পারো না, কিন্তু আমাদের সাথে যায়। আল্লাহর বাণী, আল্লাহ পাক দয়া করেছে, আমাদের মহব্বতের লোকেরা তারা পাগলের মতো ছুটে যায়, তাতে খাওয়ারও চিন্তা নাই, পড়ারও চিন্তা নাই, নেওয়ারও চিন্তা নাই, কি ঠিক না? ঠিক যাচ্ছে, তাতে এটা কি এটা সমালোচনার বিষয়? কেউ সমালোচনা করলে তার নিয়ম আছে রে বাবা, সমালোচনা একটা নিয়ম আছে। একটা জিনিস সমালোচনা করতে গেলে সেটা চিন্তা করতে হবে, এটা কি এই সমালোচনাটা কি কোরআন সুন্নাহ সম্মত? যদি কোরআন সুন্নাহ সম্মত হয় তাহলে আলহামদুলিল্লাহ, আপনি ঠিক আছেন। কিন্তু একজন পীরের সাথে 10 জন যাবে না, 500 জন যাবে না, কয়জন যাবে না, পীর বলবে কেমনে? আমি কি সরমনায় পীরের মতো কইছি যে যেখানে আমার মাহফিল হবে প্রত্যেক আশেপাশের ডিস্ট্রিক্টের লোক হাইজ ভরে ভরে যাওয়া লাগবে, না হলে তোমরা আমার মুরিদ না, এরকম কইছি নাকি? আমার মুরিদ কে গেল কিন্তু তো চিন্তাই করি না। বরং বগুড়ার আশেপাশের ডিস্ট্রিক্ট যারা, এই ডিস্ট্রিক্টগুলোতে তারা বলে যে হুজুর আমরা তো আপনাকে পাই না, যতটুকু আশেপাশের ডিস্ট্রিক্টে যতটুকু সম্ভব আমরা একটু যাব। এইভাবে করে তারা গাড়ি নিয়ে যায়, কেউ বাস নিয়ে যায় বা ট্রাক নিয়ে যায়, নিয়ে গেল, সেটা তার ইচ্ছা, এটা তো আমার কোনো বিষয় নেই। আমি বগুড়ার বাইরে যত ডিস্ট্রিক্ট আছে সব মাহফিলে তুমি একা যায়, একটা লোকও আমার সাথে থাকে না আল্লাহ ছাড়া। বগুড়ার আশেপাশের ডিস্ট্রিক্টগুলো ছাড়া বাইরে মাহফিলে যে সিলেট থেকে আসলাম, চট্টগ্রামে গেলাম, বা হয়তো অন্যান্য ডিস্ট্রিক্টে যেখানেই যাই, কোন কাউকে নিয়ে গেছি বাবা? এই সাতক্ষীরাতে গেলাম বা যে ডিস্ট্রিক্টে যাই, যে বিভাগে যাই, এগুলিতে আমি একা যাই এবং সেখানে গিয়ে আমি হোটেলে থাকি, কোনো মানুষের বাড়িতে থাকি না। কারণ মানুষের বাড়িতে থাকতে গেলেই একটা না একটা সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে, যার কারণে বেশিরভাগ সময় বিভিন্ন জায়গাতে হোটেল আছে। যে আমাদের ময়মনসিংহের খলিফা আছে, উনিও বললেন যে হুজুর আমাদের এখানে ওখানে ময়মনসিংহের যে বড় হোটেল আমির হোটেল, না আমির হোটেলের মালিক, উনিও আমাদের ভক্ত। তো হোটেল থাকাটাই বেশি উত্তম হয়, সেখানে কোনো রকমের ভেজাল থাকে না। কিন্তু নফসের গোলাম পীর সাহেব কী করছে, কয় যে এত লোক নিতে লাগবে, একজন লোক 2জন লোক সাথে থাকলেই হয়। আপনি তো সবসময় একজন লোক নিয়ে যাবেনই, কারণ হচ্ছে আপনি প্রত্যেক মুরিদের বাড়ি বাড়ি ঘোরেন। এখন মুরিদ নিয়ে গেলেন, ড্রাইভার আর আপনার হেল্পার থাকলো গাড়ির মধ্যে ঘুমে, আপনি এখন মুরিদের বাড়ির যা মুরিদের বইয়ের হাত দিয়ে তেল পানি খাচ্ছেন, তা আমার কি করার আছে? আপনি কি চাচ্ছেন সব পীরই এটা করবে? এটা গোলামি না, নফসের গোলামি নয়? সব মুরিদই চায়, সব মহিলা মুরিদ চায় পীরের সাথে দেখা করতে, কথা করছেন না কেন? মহিলা মুরিদ দেখা পাইলে গেলে তার শান্তি পায়। আর আপনারা এই কামটাই করতেছেন, একটা এলাকায় গেলেন, একবার 1 মাসের জন্য বের হয়ে গেলেন, ঈদ মুরিদের বাড়ি 3 দিন, ও মুরিদের বাড়িতে 1 দিন, ও মুরিদের বাড়ি 1 দিন, প্রত্যেক মুরিদের বাড়ি বাড়ি যাচ্ছেন, মাশাআল্লাহ মুরিদের বউ টিপে দিচ্ছে, খাওয়াচ্ছে, বাতাস করতেছে, জি হুজুর কেবলা। আবার এখন তো বুড়া হয়ে গেছেন, এখন তার আম্মা নেই, এখন নাতনি হয়ে গেছে, নাতনির থেকে টিপে নিতে আরো মজা না, কথা মানে দেখেন কি হলো। আমি আশ্চর্য হয়ে যাই যারা 2 নম্বর পীরেরা কি করে আমাদের বিরুদ্ধে মিথ্যা কথা বলে, মিথ্যা সমালোচনা করে মানুষকে ধ্বংস করার চেষ্টা করে, আমি আশ্চর্য হয়ে যাই। আপনার মতো চাচ্ছেন? আমার সাথে 1 গাড়ি লোক গেল, 1 গাড়ি লোকের সাথে আমি ডাইরেক্ট মাহফিলে ঢুকলাম, একটা চাও খেলাম না, পানিও খেলাম না, ডাইরেক্ট মাহফিলে উঠলাম, মাহফিল থেকে নামলাম, গাড়িতে উঠলাম, আমার গাড়ি আলাদা যারা আছে সবাই নিয়ে আমরা বাড়িতে চলে আসলাম। কোনো মুরিদের বাড়িতে গিয়ে কারোর সাথে দেখা করার সুযোগ আমাদের নেই, সবাই দেখলো। আর আপনি কি করতেছেন? সুলসুল করে যাচ্ছেন, যাই আস্তে করে মুরিদের বাড়িতে উঠলেন, বাস যত মুরিদের বউ আছে, মুরিদের কথা করছেন, যুবতী বেটি আছে, যা আছে সবার সাথে পাইকারি দেখা,
আপনি তো এটাই ভাবতেছেন যে আশরাফ সিদ্দিকী ওই রকম পিসাবি হোক। আমি আপনাদের খেদমতে আরজ করছি, কোন পীর সাহেব হন আর মুফতি মুহাদ্দিস হন, ডক্টর আশরাফ সিদ্দিকীর ব্যাপারে সমালোচনা করতে গিয়ে একটু চিন্তা করবেন, ভাবনা করবেন, একটু ভাবনা করবেন। গরুর পায়খানা করা দেখে, হাতির পায়খানা করে দেখে যদি এখন একটা এই সার পোকা যদি কয় অত বড় পায়খানা আমিও করবো, হবে? কোন তবে দেখেন তো সার পোকা কোথায় আর গরু এটা হাতির পায়খানা, আর হাতির পায়খানা তো 5,000 সার পোকা কবর দিবে পায়খানায়। হাতিটা বোঝেন তো নাকি? হাতি তার একটা পায়খানা অনেক বড়, একটা মল ত্যাগ করলে এটা অনেক বড়। ওই সার পোকা আর ইন্দুর 500 ইন্দুর যে এক জায়গায় থাকে, ওই 500 ইন্দুর বন্ধ হয়ে যাবে এই এক পায়খানা দিয়া। কথা করছেন না কেন? এখন এই ইন্দুর যদি কয় হাতি এত বড় পায়খানা করা পারে, আমি পারি না কেন? তোমার ক্যাপাসিটি তো ছোট, তোমার সার্জারি তো ছোট, সফটওয়্যারে তো ছোট। এই জন্য চিন্তা ভাবনা করতে হবে, আমল করুন, আল্লাহ এবং নবীকে মানুন, ইনশাআল্লাহ আপনিও নবীকে প্রতিদিন দেখতে পাবেন। হিংসা কেন, অহংকার কেন? এখানে হিংসার কিছু নেই। বাবাজিরা আমার, আল্লাহর জমিনে এসেছি আল্লাহকে মানার জন্য। আল্লাহকে মানাই হলো আমাদের মূল উদ্দেশ্য, ঠিক না? ঠিক। নবীজিকে মানাই হলো আমাদের মূল উদ্দেশ্য। যত বেশি আল্লাহ এবং নবীকে মানতে পারবেন, যত বেশি গুনাহ ছাড়তে পারবেন, তত বেশি আল্লাহ এবং নবীর সাথে আপনার কানেকশন হয়ে যাবে। বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে আপনি দেখা করবার চান, জানতো হঠাৎ করে পারবেন? ও প্রধানমন্ত্রী, আমি বিএনপি নেতা, আপনার সাথে দেখা করতে চাই। প্রধানমন্ত্রী কই, বিএনপি নেতা তুমি বিএনপি নেত্রী খালেদার সাথে দেখা করো, আমার সাথে কি বলবে না? কথা করছেন না কেন? না কি ভুল বললাম? খালেদার সাথে দেখা করতে চাই, খালেদা একজন কয় আমি আওয়ামী লীগ নেতা, তোমার সাথে দেখা করতে চাই। খালেদা, বাবা তোমার দরকার নেই, তুমি তোমার নেত্রীর সাথে দেখা করো। কি ঠিক আছে না বাবা? এটা তো কাজ। তুমি সারাদিন শয়তান বগলত্ব নিয়ে থাকো, আর আমি নবীক দেবো, কেমনে হয়? তুমি নবীকে মানো, নবীর অনুসরণ করো, আমার নবী ইচ্ছা করেছে দেখা দেবে। বগরে নিজের শয়তান ডেকে তো নবী দেখতে চাইলে হবে না। তাই বলে আরেকজন নবীকে মানে সে নবীকে দেখে, তারটা তুমি অস্বীকার করতে পারো না, কারণ তুমি অন্ধ বলে সবাই অন্ধ না, তোমার চোখ না থাকতে পারে। আমার বড় আশ্চর্য লাগে, মানুষ কি করে শেষ বয়সে এসে ভীমরতি ধরে। শেষ ভালো যার, সব ভালো তার। শয়তান, আমি আগে বলেছি যে শয়তান প্রত্যেকটা ভালো ভালো রাস্তার মোড়ে মোড়ে সে দাঁড়িয়ে থাকবে মানুষকে ধোঁকা দিয়ে জাহান্নামে বানানোর জন্য। যেই মানুষটি কয়েকদিন আগে বলল যে হযরত মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি আমাকে বলতেছে ডক্টর আশরাফ সিদ্দিকীকে এ জগতে কবুল করা হয়েছে, আপনারা তার সাথে থাকবেন। সেই ব্যক্তি বলতেছে আমি 3 দিন ইস্তেখারা করলাম, নবীর সাথে দেখা পাইলাম না। লাস্ট আমার মুর্শিদ কেবলা আসে করছে আশরাফ সিদ্দিকী যা কইছে তা ঠিক না, ওটা আপনার মুর্শিদ কেবলা না, ওটা শয়তান। এটা ইবলিস বলেছে। ইবলিস সবার রূপ ধারণ করতে পারে, আখেই নবীর রূপ ধারণ করতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না জোরে? কারণ আপনি ইবলিস নিয়ে ঘোরেন। নবীকে দেখার জন্য ইস্তেখারা করতে হয় না, নবীকে দেখার জন্য কিচ্ছু লাগে না, খালি একটু দরুদ শরীফ পড়বেন, শুয়ে পড়বেন, মালিক দেখা করবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সহজ, যারা আল্লাহ নবীকে ভালোবাসে তাদের জন্য সহজ। একই জায়গায় প্রধানমন্ত্রী বগুড়ার বড় আওয়ামী লীগ নেতার জন্য দেখা করা সহজ, ওই একই জায়গায় বগুড়ার বড় প্রধানমন্ত্রী যাই বিরোধী, তার সাথে দেখা করা খুব কঠিন। কথা করছেন না কেন? বিরোধী যদি শোনে, যে প্রধানমন্ত্রী শোনে অমুক বগুড়ার অমুক চোর টপটের সন্ত্রাসী আমার বিরোধী, আমার বিরুদ্ধে কথা কয়, আর যদি বারবার মেসেজ পাঠায় আমি আপনার সাথে দেখা করতে চাই, তাহলে প্রধানমন্ত্রী বলবে বাবা তোমার সাথে দেখা করার দরকার নেই, তুমি আমার বিরোধী। কথা করছেন না কেন? আর যদি বগুড়ার ভালো একজন ব্যক্তি যার সাথে তার সম্পর্ক ভালো, সেই দেখা করতে চায়, তাই তুমি কোনদিন দেখা আসো, অমুক দিন আমার বাসায় চলে আসো, দাওয়াত দিয়ে দিবে। কথা করছেন না কেন? আমার নবীর সাথে তার সম্পর্ক যত ভালো, তার সাথে নবী বারবার দেখা দেবে। যার সম্পর্ক ভালো নয়, সে উপরে লেভেল করে বেড়াতে পারে নবীর বন্ধু, কিন্তু নবীর বন্ধু সে নয়, সে দেখা করতে পারবে, সে নবীর সাথে দেখা দিতে পারবে না, কখনোই দেখা পাবে না। ইমামে আজম রহমতুল্লাহ আলাইহি বলেন আমি আমার নবীকে বারবার দেখেছি এবং 82 বার আমার আল্লাহকে মেসালি সুরতে দেখেছি। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলেন রে দুনিয়ার মানুষেরা, কে কতবার কাকে দেখেছো আমি জানতে চাই না,
আমি ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই নবীকে বারবার দেখেছি, আর আমার আল্লাহ রব্বুল আলামিনকে মেসালি সুরতে আমি 80 বার দেখেছি। আল্লাহকে দেখা, নবীকে দেখা, এগুলি কথা বলা, এটা যদি জাহির হতো তাহলে ইমাম আজম, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম শাফি সবাক বাদ দেয়া লাগবে, বাতিল 72। আস্তাগফিরুল্লাহ বলবেন না? জাহির বলে হয়, কথা বললে জাহির হয়? সত্য বললে জাহির হবে? সত্য বলতে হবে। সত্য বলা উত্তম জিহাদ, সত্য গোপনকারী বোয়া শয়তান। কে মানলো কে মানলো না, কে ভালো বললো কে মন্দ বললো, ওদিকে তাকানোর টাইম নাই। এটাই তো নিয়ম নাকি? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان। রাহু আবু দাউদ বদুল মজুদ মিশকাত মিরকাত আশাদুল মাসউদ তারমিজি দারিক মুসনাদ আব্দুর রাজ্জাক মুসান্নাফ ইবনে আবি শাইবা ওয়া গায়রা যালিকা 50 কিতাবান সহিহা। আল্লাহর বন্ধু বলেন, দুনিয়ার মুসলমানেরা, মান আহাব্বা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্যই কারো সাথে ভালোবাসা করে, কারো সাথে মহব্বত রাখে, কারো সাথে সম্পর্ক রাখে, কাউকে সমর্থন করে, মান আবগাদা লিল্লাহ, আল্লাহকে ভালোবাসার জন্যই আল্লাহ বিরোধী নবী বিরোধী শক্তির সাথে দুশ্মনী করে, সম্পর্ক নষ্ট করে, সমর্থন কেটে দেয়, ভালোবাসে না, মহব্বত করে না। ওমান আতা লিল্লাহ, আল্লাহকে ভালোবাসার জন্যই যারা সত্য কথা উত্তমভাবে মানুষকে পৌঁছে দেয়, কোনো প্রকার নফসের গোলামি নয়, আল্লাহ এবং নবীর মহব্বতে সত্য কথা যারা মানুষের কাছে প্রচার করে, ওমান আহাতুল্লাহ ওয়াম মানা আলিল্লাহ, আর যে ব্যক্তি আল্লাহকে পাওয়ার জন্য, নবীকে পাওয়ার জন্য, যেই ব্যক্তি যেই মানুষ আল্লাহর সন্তুষ্টির জন্য বিরোধী, আল্লাহ বিরোধী নবী বিরোধী কাজ থেকে মানুষকে নিষেধ করে, ভালো কাজে আদেশ করে, মন্দ কাজে নিষেধ করে, আল্লাহর পক্ষে কথা বলার উদ্দেশ্যে, আল্লাহর সন্তুষ্টি হাসিল করার জন্য, নয় নফসের গোলামি, নয় কিছু পাওয়া না পাওয়া, নয় দলের স্বার্থ, নয় ব্যক্তি স্বার্থ, এই উদ্দেশ্যে যদি কেউ আল্লাহর সন্তুষ্টিকে হাসিল করার জন্য যদি সত্য কথা বলে আর অসত্যের বিরুদ্ধে বলে, আল্লাহর হাবিব বলেন, ফাকাদ ইস্তাকমালাল ঈমান, ওরাই হবে ঈমানে পরিপূর্ণ মানুষ, যেই ঈমান তাকে আল্লাহর সন্তুষ্টির মধ্য দিয়া জান্নাতে পৌঁছায়া দেবে। তাহলে আল্লাহর সন্তুষ্টির মধ্য দিয়েই ভালোবাসতে হবে, সমর্থন করতে হবে, ঠিক না বাবাজিরা? মেজাজ খারাপ নেই আপনাদের? কার কার মেজাজ খারাপ হাত তোলেন তো দেখি। মন খারাপ নেই তো? আল্লাহকে পাওয়ার আশায় ভালোবাসা, আল্লাহকে পাওয়ার আশায় কারোর সাথে মন খারাপ করা, এটাই তো ঠিক নাকি? না এর বিপরীত কিছু? আসো, ইমাম মালিক রহমতুল্লাহ কথা বললেন। ইমাম মালিক রহমতুল্লাহ বললেন, আমার নবীজির সাথে বারবার দেখা হয়েছে। যত ইমামে যাচ্ছেন আমার ভারত পাকিস্তান বাংলাদেশে বারবার যিনি বাহাস করেছেন, নাম তার রুহুল আমিন বসিরহাটি রহমতুল্লাহ আলাইহি, 22 মন 23 কেতাবের হাফেজ, হাফিজুল হাদিস বলা হয়, বাহরুল উলুম বলা হয়। সে আল্লাহর ওলি বলতেছেন, আমি 1 নয় 2 নয়, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কমের পক্ষে 500 বার আমি দেখেছি। সুবহানাল্লাহ, 500 বার। তাহলে 2 নম্বর পীর কি করবেন? রুহুল আমিন বসিরহাটি রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন, আমি নবীজিকে 500 বারের বেশি দেখেছি। 500 বার দেখছে, এই কথা বলা রুহুল আমিন বসিরহাটির জন্য গুনার কাম হয়নি? জাহির করা হলো না? আস্তাগফিরুল্লাহ, আমি কি বলি এদেরকে? এরা ভাবতেছে যে আমরা যেরকম কানা কোনদিন দেখি না, সবাই দেখবে না, এরকম ভাব। দেখলো বললো কেন? জাহির করা হচ্ছে। আর যারা জানলো যে হুজুর আল্লাহ নবী দেখছে, এখন আমার মুরিদ যদি না থাকে তাকে বায়াত হয়ে যায়। কি কোন আপনার কথা করছেন না কেন? তোমার মুরিদ তুমি চাইনি বাবা, তোমার মুরিদ তুমি টানে ধরে থাকো, আর আমার মুরিদ আমি ছেড়ে দিয়ে রাখছি। যেখানেই পাও কোনো হক করি যদি পাও তার কাছে চলে যাও, আমার কোনো আপত্তি নেই। আমার দায়িত্ব তোমাদেরকে আল্লাহর সন্তুষ্টি পথ দেখানো।
আমার দায়িত্ব আমার নবী প্রেম শিখানো, আমার দায়িত্ব তোমাদেরকে আমার বগলের মধ্যে নিয়ে রাখা না, আমার এই চিন্তা নেই। তবে যে আমার মহব্বত করবে আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য, যদি আল্লাহ দয়া করে কিয়ামতে আমাকে জান্নাত দেন, তাহলে ইনশাআল্লাহ সে আমার সাথে জান্নাতে যাবে। আর যদি আমি জাহান্নামে যাই বাবা, আমি তখন বলবো বাবা আমি নিজেই জাহান্নামী, তোমাদেরকে নিবো কেমনি? কি কথা কন না কেন? কি ঠিক আছে না বাবা? নাকি আর সে বড় কিছু বলা যাবে? যদি আল্লাহ দয়া করে জান্নাত দেন, আমাদের সাথে যারা থেকে থাকবে মৃত্যু পর্যন্ত। পীর মুরিদির সম্পর্ক ঠিক ওই রকম, বোঝা রাখেন। একটা মেয়ে বিবাহ হলো, ওই মেয়ের স্বামীটা তালাক দিল, দিয়ে যদি সে আরেক স্বামী ধরে, তাহলে সংসার সেই মেয়েটার জীবনটা জাগতে কাটবে। কথা কি বোঝা যাচ্ছে? যেই স্বামী দিয়ে ওই মেয়েটার জীবন কাটবে, যদি কোনোদিন জান্নাতে মিলন হয়, তাহলে ওই স্বামীর সাথে তার মিলন হবে। আগে যদি আর 20টা স্বামীও চলে যায়, একটার সাথে তার মিলন হবে না। কথা করছেন না কেন? বিষয় হলো, কোনো হক্কানি ওলির কাছে আপনি বায়াত হয়েছিলেন, ওই ওলির কাছে থেকে যদি আপনি মারা যান, আপনি ওই ওলির সাথে হাসর হবে। কথা বুঝতে পেরেছেন আপনি? যে ওলির কাছে থেকে আপনি মারা যাবেন, মনে করেন আগে আপনার 4টা পিসাব ছিল, এক পীর দেখলেন কে এই পীর না ভিডিও করে, তালাক দিলাম। কথা কোন নাকি? আর এক পীর দেখলেন এই পীর না বেরিসের থেকে টিপে নেয়, তালাক দিলাম। কারণ আল্লাহ এবং নবীর মহব্বতে তালাক দেওয়া ফরজ। কথা করছেন নাকি? তালাক মানে কি? ত্যাগ করা। তালাক মানে কি? ছেড়ে দেওয়া, ছেড়ে দেওয়া, ছেড়ে দিলাম। আরেক পীরের কাছে পড়তে গেতে পারে, এ পীর না কি সুন্দর কয়, আমাদের পীর ভোট দিলে নবী ভোট পাবে, এরা ভোট আলা পীর, একও তালাক দিলাম। আরেক পীর দেখতেছেন যে এই পীর সব ঠিক আছে, সব দিক তো ঠিকই দেখতেছে, আল্লাহর রহমত সব ভালো আছে, কিন্তু প্রতি মাসে 10,000 টাকা দেয় লাগবে। এই না অর্থের লুভি জালেম, এ জালেমক তালাক দিলাম। এইভাবে করে দিতে দিতে যদি আপনি 20টাও তালাক দেন, আল্লাহকে তোর প্রতি আমার আপত্তি নেই, হকটা খুঁজে বের কর, ওটার সাথে মর, ওর সাথে তুই জান্নাতে যাবি। কথা কি বোঝা যায় বাবারা? এই হলো মূল বিষয়, হক খুঁজে বের করা। সব ভালো, শেষ ভালো যার, সব ভালো তার। পরিশেষে আপনি যার সাথে সংসার করতে পারবেন, যেই মহিলা লাস্টে যে স্বামীর সাথে সংসার করবে, ওই স্বামীর সাথে তার কিয়ামতে হয়তো যদি তারা দুজন জান্নাতে মিলন হয়, ওই স্বামীর সাথে মিলন হবে। লাস্টে যেই পীরের সাথে আপনার সম্পর্ক হবে, যেই পীরের সাথে থেকে আপনার জীবনটা কেটে যাবে, ওই পীরের সাথে আপনার হাসর হবে। ওই পীর যদি জাহান্নামী হয়, তার সাথে আপনি জাহান্নামের নিয়ামত খাবেন। ওই পীর যদি জান্নাতি হয়, তার সাথে তিনি জান্নাতে যাবেন। কথা কি বুঝতেছেন আপনারা? যেটা ভালো লাগে করেন, এতে আপত্তি নেই, সমস্যা তো কিছু নেই। হিংসা, বিদ্বেষ, অহংকার, ঠেলাফেলি, ঠেলাঠেলি, নফসের গোলামি, এগুলি কোনোটাই চলবে না, কখনোই নয়। স্টেট কাট কথা, আমার আল্লাহ সত্যবাদী, আমার নবীজি সত্যবাদী, সত্যিকারের বলিল আমার আল্লাহ হক্কানি বলি আউলিয়া যারা, তারা সত্য কথা বলি। কথা ঠিক না ভাই?